এটা তো একটা হাঙ্গরের রাস্তা না, কিন্তু সেখানে দেখা গেল দুজন মহিলা। তারা যখন সাহায্যের জন্য মরিয়া হয়ে চিৎকার করছিল, তখন হঠাৎ পিছন থেকে একটি বিশাল হাঙ্গর তাদের আক্রমণ করে। এরপর তারা হাঙ্গরের আক্রমণ থেকে বাঁচতে দ্রুত জলের উপরে উঠে আসে। সবাই ডেক থেকে প্রাণপণে তাদের বাঁচাতে ছুটে আসে এবং দ্রুত মেয়ে দুটিকে নিরাপদ জায়গায় টেনে নিয়ে আসে। কিন্তু যখন দ্বিতীয় মেয়েটি উপরে উঠতে যাচ্ছিল, তখন হঠাৎ একটি হাঙ্গর ছুটে এসে তাকে কামড়ে ধরে জলের গভীরে টেনে নিয়ে যায়। সবাই যখন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, তখন বোনটি এক হাতে গর্ভপাত করানোর জিনিসটি এবং অন্য হাতে সিগন্যাল ফ্লেয়ার গানটি তুলে নেয়। গুলি লোড করার সাথে সাথে সে রক্তস্রোতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ভাগ্যক্রমে হাঙ্গরটি খুব বেশি দূরে যায়নি এবং শীঘ্রই মহিলাটি বন্দুক দিয়ে হাঙ্গরকে লক্ষ্য করে। গর্জন করার সাথে সাথেই সে গুলি চালায়। পরের মুহূর্তে সিগন্যাল ফ্লেয়ারটি হাঙ্গরের চোখের দিকে ছুটে যায়। যদিও এটি সঠিকভাবে আঘাত করেনি, তবে উচ্চ তাপমাত্রার যন্ত্রণায় হাঙ্গরটি তার বড় মুখটি ছেড়ে দেয়। কিন্তু বোনটি সবেমাত্র নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করেছে এবং দিদি তার জন্য চিন্তিত। এমন সময় হঠাৎ হাঙ্গরটি দিদিকে কামড়ে ধরে জলের গভীরে টেনে নিয়ে যায়। দিদি যতই লড়াই করুক না কেন, হাঙ্গরটি তাকে কামড়ে ধরে থাকে এবং ছাড়তে চায় না। তাই সে হঠাৎ একটি লোহার রড বের করে সরাসরি হাঙ্গরের চোখে গেঁথে দেয়। যখন সে দেখছিল যে হাঙ্গর, সবাই চরম টেনশনে ছিল। যখন সে নৌকায় উঠতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটি বিশাল হাঙ্গর জল থেকে লাফিয়ে ওঠে। বলতে হয়, এই ভালো মনের মহিলাটির ভাগ্য সত্যিই খুব ভালো ছিল এবং তার বোনের চোখ